আসসালামু আলাইকুম। আজকে আমি ভীষণ মজা করে পাস্তা রান্না করে দেখাবো। আশা করছি সবার ভালো লাগবে। তাহলে চলুন শুরু করি। প্রথমে পাস্তা সিদ্ধ করে নেব। এজন্য চুলায় প্যানে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি লবণ আর সয়াবিন তেল 1 টেবিল চামচ। এখন আমি পাস্তাগুলো দিয়ে দিলাম। দিয়ে নেড়েচেড়ে সিদ্ধ করে নিব। ঢেকে রেখে দিচ্ছি সিদ্ধ হওয়া পর্যন্ত। সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে একটা স্ট্রেনারে ঢেলে পানি ঝরিয়ে নিব। তারপরে চুলায় আবারও প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো আর দিয়ে দিচ্ছি রসুন কুচি 1 টেবিল চামচ। এখন আমি নেড়েচেড়ে ভেজে নেব। সফট হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে। যখন এরকম কালার আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ ফালি করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি গাজর কুচি আর ক্যাপসিকাম কুচি। দিয়ে নেড়েচেড়ে সফট হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। তারপরে এখানে এক সাইড করে আমি 2টা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়েচেড়ে ভেজে নেব। তারপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। লবণ বুঝে দিতে হবে। দিয়ে নেড়েচেড়ে ভেজে নেব। সবগুলো একসাথে এইরকম করে ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস আর টমেটো সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নেব। তারপরে গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চামচের একটু কম। দিয়ে আমি পাস্তাগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিব। তারপরে এখানে আমি 2টা পেঁয়াজ এরকম বড় বড় ফালি করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিব। আরও 1 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিলাম। টমেটো সস বেশি দিলে খেতে ভালো লাগে। হয়ে গেছে পাস্তা রান্না একদম রেডি। এখন চুলা থেকে নামিয়ে আমি সার্ভ করে নিচ্ছি। হয়ে গেল ভীষণ মজার পাস্তা। ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করে দিবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।